ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি বা ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির সাধারণ কনসেপ্ট এবং বেসিক নলেজ নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ত্রিকোণমিতি কি? গণিতের যে শাখায় একটা ত্রিভুজের বাহু, কোণ এবং তার ক্ষেত্রফলের সম্পর্ক মানে তিনটের মধ্যে যে সম্পর্ক স্থাপন করা হয় বা এই তিনটের মধ্যে সম্পর্ক কাজে লাগিয়ে যে শাখা আলোচনা করা হয় তাকে আমরা বলবো ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি সাধারণত কেন ব্যবহার করা হতো? তো বড় বড় পাহাড় বা পর্বত শৃঙ্গের যদি উচ্চতা আমরা জানতে চাই, তো অত বড় পাহাড় পর্বত থোড়ি না আমরা ফিতার সাহায্যে মাপতে পারবো, তাই আমরা কি গণিতের সাহায্যে সেই উচ্চতা নির্ণয় করতে পারি, ওর ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করতে পারি। একটা খরস্রোতা নদীর যদি আমরা তার ব্যাস বা তার চওড়া কতটা বা গভীরতা কতটা সেটা যদি মাপতে চাই বা পরিমাপ করতে চাই, তখন কিন্তু আমরা ফিতার সাহায্যে করতে পারবো না। তবে আমরা কি এই ম্যাথের সাহায্য নেবো, মানে ত্রিকোণমিতির সাহায্য নেবো। তো আজকে এই ত্রিকোণমিতির সাধারণ কনসেপ্ট নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো আমরা জানি ত্রিভুজকে দুই ভাগে ভাগ করা যায়। কি ভাবে ভাগ করা যায়? একটা হচ্ছে বাহু ভেদে আর একটা হচ্ছে কোণ ভেদে। একটা হচ্ছে বাহু ভেদে আর একটা হচ্ছে কি কোণ ভেদে বা অ্যাঙ্গেল। কোণ বা অ্যাঙ্গেল, সাইড, বাহু বা অ্যাঙ্গেল। তো বাহু ভেদে কি সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে কি কি? একটা হচ্ছে সমকোণ ত্রিভুজ। যে ত্রিভুজের মান যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা কি বলবো? সমকোণ। তারপর হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের একটা কোণের মান বা 90 ডিগ্রি থেকে কম, যে কোণের মান 90 ডিগ্রি কম তাকে বলা হয় সূক্ষ্মকোণ, আর যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি তাকে বলবো আমরা স্থূলকোণ। তো এটা হচ্ছে স্থূলকোণ। তো আমাদের এই ত্রিকোণমিতি আলোচনা হবে এই সমকোণকে কাজে লাগিয়ে। সমকোণ মানে একটা ডিগ্রি, একটা কোণের মান 90 ডিগ্রি হবে। তো এখন যদি আমরা একটা সমকোণ আঁকি, নাম দিলাম এ বি সি। এই বি কোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি, তার এটা হচ্ছে সমকোণ। তো এইবার যদি এটাকে আমরা থিটা ধরি, এটাকে আমরা থিটা ধরলাম, ঠিক আছে? তাই সি বিন্দু বা সি কোণ যখন থিটা হবে তখন সি সংলগ্ন নিচের ভূমিটা হচ্ছে গিয়ে এ বি, এ বি সি হচ্ছে গিয়ে তখন ভূমি। এটা তখন ভূমি হবে, ভূমি। এটা তখন লম্ব হবে, আর এটা হচ্ছে কি অতিভুজ। এই সমকোণী ত্রিভুজের সবচাইতে বড় বাহুটা হচ্ছে গিয়ে অতিভুজ সব সময়ের জন্য। আর এই থিটাকে যদি আমরা এ কোণে বসাতাম, যদি এ কোণে থিটাটা হতো, তখন কি হতো? এই এ বিটা এই এ কোণ সংলগ্ন মানে এ কোণ সংলগ্ন এ বিটা হচ্ছে গিয়ে তখন ভূমি হয়ে যেত। ভূমি হয়ে যেত, তখন বি সিটা হচ্ছে গিয়ে লম্ব হয়ে যেত এবং এসি তখন অতিভুজ। এটা যদি উল্টো করা যায়, উল্টো করলে তো আমরা বুঝতে পারবো খুব সহজেই। তো যাই হোক, এটা হচ্ছে তাহলে এবি হচ্ছে গিয়ে লম্ব, বিসি হচ্ছে গিয়ে ভূমি এবং এসি হচ্ছে গিয়ে অতিভুজ। তো যে টার্মগুলো চলে আসে ত্রিকোণমিতি করতে গেলে, কি কি? সাইন থিটা, কস থিটা এবং ট্যান। তো সাইনের ফুল ফর্ম কি? সাইন, এস আই এন ই। কসের কোসাইন, আর ট্যানজেন্ট। অনেক ক্ষেত্রে কিন্তু পরীক্ষার সময় এই কসের বদলে কোসাইনও দিয়ে দেয়। হ্যাঁ, তখন এটা আমাদের বুঝে নিতে হবে যে কোসাইন হচ্ছে গিয়ে কস থিটার ফুল ফর্ম। তো যাই হোক, এইবার সাইন সমান সমান কি লেখা যায়? এটা যদি দেখি, সাইন সমান সমান কি লেখা যায়? সাইন থিটা সমান সমান হচ্ছে গিয়ে ভূমি বাই সরি সাইন হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। তা লম্ব কি? এবি বাই অতিভুজ এসি। কস থিটা হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ, ভূমি কি? বিসি বাই এসি। এবং ট্যান থিটা হচ্ছে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো লম্ব কি? এবি, ভূমি হচ্ছে গিয়ে বিসি। এটা হচ্ছে গিয়ে সাইন থিটা, মানে এই 90 ডিগ্রি মানে সমকোণ ত্রিভুজের এ কোণ যেমন থিটা থাকবে তার সাপেক্ষে সাইন থিটা সমান এগুলো লেখা যায়। এবার যদি সাইন থিটার আমরা অনন্যক হিসাব করি, অনন্যক যদি বার করি, 2 এর অনন্যক কি? 2 এর অনন্যক হচ্ছে 1/2, 2 এর অনন্যক হচ্ছে 1/2। তাহলে এবার সাইন এর অনন্যক কি হবে? সাইন সমান কি লেখা যায়? সাইন থিটা 1/sin থিটা। আর 1/sin থিটা মানে হচ্ছে কি? কোসেক থিটা, sin থিটা। sin থিটা কি লেখা যায়? sin থিটার অনন্য হচ্ছে 1/sin থিটা, আর এটা হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা মানে কি? উল্টোটা। sin যদি হয় লম্ব বাই অতিভুজ, তখন হবে কি? অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ কত? AC বাই AB। এবার sin, এবার cos।
cos কি হবে 1 বাই cos ঋণাত্মক তো sec থিটা কি হবে cos ছিল কি অতিভুজ ভূমি বাই অতিভুজ তখন কি হবে অতিভুজ বাই ভূমি তাই ভূমি কি অতিভুজ AC বাই BC ঠিক আছে এবার হচ্ছে tan থিটা তো tan এর ঋণাত্মক কি 1 বাই tan কি লেখা যায় cot থিটা তাহলে cot এর উল্টোটা কি হবে ভূমি বাই লম্ব সমান ভূমি কত BC লম্ব AB তো এইভাবে আমরা করতে পারি তাহলে কি হলো sin এর বিপরীত হচ্ছে গিয়ে cosec cos এর বিপরীত হচ্ছে গিয়ে sec এবং tan এর বিপরীত হচ্ছে গিয়ে cot মানে এর অন্য তাহলে আরেকবার বলি sin থিটা সমান কি লেখা যায় লম্ব বাই অতিভুজ cos থিটা সমান কি লেখা যায় ভূমি বাই অতিভুজ এবং tan থিটা সমান কি লেখা যায় লম্ব বাই ভূমি আর যখন এটার অন্য করব sin এর অন্য করছি 1 বাই sin সমান cos থিটা সরি cosec থিটা তখন কি হবে sin যদি হয় লম্ব বাই অতিভুজ তখন এটা হবে কি অতিভুজ বাই লম্ব এবার sin এর cos এর অন্য কি 1 বাই cos এ কি লেখা যায় sec থিটা হচ্ছে কি অতিভুজ বাই ভূমি আর হচ্ছে কি tan এর অন্য কি 1 বাই tan ইকুয়াল কি লেখা যায় cot থিটা cot থিটার কি হবে ভূমি বাই লম্ব তো এটা হচ্ছে গিয়ে সাধারণ যে ছটা টার্ম সেই টার্ম কোথা থেকে আসলো বা কি রকম সেটা আমরা দেখালাম তো এইবার আমরা sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু tan থিটা লিখতে পারি তো কিভাবে হয় তার প্রমাণ আমরা দেব এক sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু tan থিটা তো sin থিটা সমান sin থিটা মানে কি sin থিটা মানে লম্ব বাই অতিভুজ cos থিটা মানে ভূমি বাই অতিভুজ তাই তো আর এটাকে এখন যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে লম্ব বাই অতিভুজ গুণ তাই উল্টে যাবে অতিভুজ বাই ভূমি তাহলে কি অতি কাটা তাই লম্ব বাই ভূমি তাহলে কি লম্ব বাই ভূমি মানে কি tan থিটা তাহলে আমরা এটা করতে পারি sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু tan থিটা এটা প্রমাণিত গেল 1 2 sin থিটা এখান থেকে হবে sin থিটা সমান কি লিখতে পারি cos থিটা ইনটু tan থিটা তার মানে কি cos থিটা ইনটু tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা লিখতে পারি তো দেখি তো cos থিটা মানে কি ভূমি বাই অতি গুণ tan হচ্ছে কি লম্ব বাই ভূমি তাহলে কি হলো ভূমি কাটা সমান সমান লম্ব বাই অতি প্রমাণিত তার মানে কি sin থিটা সমান মানে কি জানি আমরা লম্ব বাই অতি তার মানে কি cos থিটা ইনটু tan থিটা ইজ ইকুয়াল টু আমরা sin থিটা লিখতে পারি তাই তো তার মানে কি sin থিটা ইজ ইকুয়াল টু কি cos থিটা ইনটু tan থিটা আমরা প্রমাণ করলাম এইবার আমরা cos থিটা সমান কি লিখতে পারি tan থিটা বা না sin থিটা বাই tan থিটা ইজ ইকুয়াল টু আমরা cos থিটা লিখতে পারি কি হবে sin থিটা মানে কি লম্ব বাই অতি ভাগ tan থিটা কি লম্ব বাই ভূমি সমান কি হবে লম্ব বাই অতি গুণ ভূমি বাই লম্ব তো লম্ব লম্ব কাটা সমান সমান ভূমি বাই অতিভুজ তার মানে কি cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে আমরা এটা কি প্রমাণ করতে পারলাম তার মানে কি sin থিটা তাহলে কি হলো sin থিটা বাই cos থিটা সমান সমান আমরা tan থিটা লিখতে পারি আর tan থিটার অর্থ কি cot থিটা আর cot থিটা সমান সমান কি হবে উল্টে যাবে cos থিটা বাই sin থিটা tan থিটার অর্থ হচ্ছে কি cot থিটা এটা সমান কি উল্টে যাবে cos থিটা বাই sin থিটা আর হচ্ছে কি cos থিটার অর্থ কি sec থিটা sec এর সমান কি হবে tan থিটা বাই sin থিটা উল্টে যাবে তাই তো আর ঠিক সেরকম ভাবে sin থিটার সমান ঋণাত্মক cosec থিটা সেটাও কিন্তু উল্টে যাবে মানে sin থিটা বিপরীত cosec সেটা হবে তো এবার হচ্ছে সাধারণ তিনটে সূত্র বলতে পারো খুব সাধারণ কনসেপ্ট যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো কি করে হয় সেটা আমরা প্রমাণ দেব। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য করেছি, পিথাগোরাসের উপপাদ্য আমরা করেছি a b c। তা এটা হচ্ছে কিন্তু ডিগ্রি আর হচ্ছে থিটা। তো পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি, ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইজ ইকুয়াল টু ac স্কয়ার। তাই তো পিথাগোরাসের আমরা উপপাদ্য জানি ab স্কয়ার মানে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা a sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটা আমরা প্রমাণ করব। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তা sin সমান সমান কি, sin সমান সমান কি জানি আমরা লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ কি ab স্কয়ার বাই অতিভুজ কি ac স্কয়ার প্লাস cos সমান কি জানি আমরা ভূমি বাই অতিভুজ। তো ভূমি কি bc স্কয়ার বাই ac স্কয়ার। তাই তো এইবার তাহলে ac আর ac লসাগু কত হবে ac স্কয়ার তাহলে কি হবে ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইজ ইকুয়াল টু কি ab স্কয়ার প্লাস bc স্কয়ার কি সমান কি লেখা যায় ac স্কয়ার। তার মানে কি ac স্কয়ার বাই ac স্কয়ার কাটাকাটি সমান সমান 1। তাহলে প্রমাণিত, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এবার আমরা sec মাইনাস হ্যাঁ sec, তো আমরা sec কি জানি, sec কি sec হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ স্কয়ার বাই ভূমি স্কয়ার, ভূমি কত bc স্কয়ার মাইনাস tan স্কয়ার মানে কি আমরা tan কি জানি লম্ব বাই ভূমি, লম্ব কি ab বাই bc স্কয়ার। তো এখানে কি হলো লসাগু যদি করি bc স্কয়ার, তাই তো তাহলে কি ac মাইনাস ab স্কয়ার, ac স্কয়ার মাইনাস ab স্কয়ার। তাই তো এইবার যে ব্যাপারটা চলে আসে এটা হচ্ছে কি আমরা কি a স্কয়ার ab স্কয়ার প্লাস bc মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে আমরা কি এটা লিখতে পারি, bc স্কয়ার ইজ ইকুয়াল টু ab স্কয়ার মাইনাস ac স্কয়ার বা ac স্কয়ার মাইনাস ab স্কয়ার আবার ab স্কয়ার ইজ ইকুয়াল টু ac স্কয়ার মাইনাস bc স্কয়ার। তো এটা লিখতে পারি, তাহলে কি হলো ac স্কয়ার মাইনাস ab স্কয়ার, ac স্কয়ার মাইনাস ab স্কয়ার সমান কি হলো bc স্কয়ার বাই bc স্কয়ার। তাই কেটে দাও সমান সমান 1। তাহলে এটা প্রমাণিত। তো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা প্রমাণিত। এইবার পরেরটা হচ্ছে কি কোসেক, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। কোসেক স্কয়ার হচ্ছে কি cos হচ্ছে কি কোসেক হচ্ছে কি sin থিটার উপর মানে উল্টোটা, sin হচ্ছে কি ভূমি বাই লম্ব বাই অতিভুজ। তাহলে মানে কি হবে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ কি ac স্কয়ার বাই ab স্কয়ার মাইনাস কট কি tan এর উল্টোটা লম্ব বাই ভূমি ছিল, তাহলে ভূমি বাই লম্ব, ভূমি কত bc স্কয়ার বাই ab স্কয়ার। তাহলে লসাগু কত এগুলো বা হবে ab স্কয়ার, তাহলে ac স্কয়ার মাইনাস bc স্কয়ার। তাহলে ac স্কয়ার মানে bc স্কয়ার কি লেখা যায় ac স্কয়ার মানে bc স্কয়ার সমান কি ab স্কয়ার। তাহলে ab স্কয়ার বাই ab স্কয়ার ইজ ইকুয়াল টু কাটাকাটি করলে 1। তা প্রমাণিত। তাহলে কি হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমরা প্রমাণ করলাম কিসের দ্বারা পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্য দ্বারা আমরা এটা প্রুফ করলাম। তো এবার যদি আমরা একটা ক্যালকুলেশন করি, সাপোজ দেওয়া আছে ত্রিভুজ ABC
একটা সমকোণ ত্রিভুজ এবিসি, যার হচ্ছে গিয়ে এসিবি কোণ 90 ডিগ্রি, এসিবি কোণ 90 ডিগ্রি, এবি সমান 5 সেমি, এসি সমান 4 সেমি এবং বিসি সমান 3 সেমি। তো এবার আমাকে বার করতে হবে tan বি কোণের মান কত, tan বি কোণের মান কত এবং কোসেক এ কোণের মান কত। ঠিক আছে, তো বার করতে হবে কি tan বি কোণের মান কত এবং কোসেক এ কোণের মান কত। তো কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের এসিবি, এ সি বি এটা হচ্ছে কি 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি। ঠিক আছে, তো কি দেওয়া আছে এবি, এবি হচ্ছে কি 5 সেমি, এসি 4 সেমি এবং বিসি 3 সেমি। এবার হচ্ছে কি tan, তো tan বি এর মান কত হবে, tan সমান সমান কি জানি লম্ব বাই ভূমি, তো লম্ব এসি, ভূমি কি বিসি, তাই এসির মান কত 4 সেমি বাই 3। এখানে যদি সেমি দিতাম তা সেমি সেমি কেটে যায়, তাই হচ্ছে কি 4 বাই, যদি সেমি দিও 4 সেমি বাই 3 সেমি, তো সেমি সেমি কাটা সমান সমান 4 বাই 3। তো যেহেতু এটা অনুপাত, অনুপাতে করা হয় তাই এখানে কোনো একক হবে না, অনুপাতে যেহেতু আমরা নির্ণয় করছি তাই এখানে কোনো একক হবে না, এভাবে কাটা গেল। এবার তো এবার কি বার করতে হবে কোসেক এ কোণের মান, কোসেক এ কোণের মান আমি প্রথমবার বলেছিলাম যখন কিনা থিটা, ধরো থিটা যদি বি ধরা হয় সাপোজ, তখন কিন্তু ভূমি বিসি, বিসি হবে। এখন বলেছি কি থিটাটা কোথায় এ কোণে, তার মানে কি এ কোণে, তার মানে এ কোণটা বার করতে হবে, তার মানে এই থিটা এটা যদি বার করতে হয় তখন এটার ভূমি কোণটা হবে এসি, লম্ব কি হবে বিসি, অতিভুজ কি হবে এবি। তার মানে কি কোসেক, কোসেক সমান সমান কি কোসেক থিটা সমান সমান কি লিখি হচ্ছে গিয়ে সাইন থিটা, উল্টো সাইন হচ্ছিল কি লম্ব বাই অতিভুজ, আর এখানে কি হবে অতিভুজ, অতিভুজ কি এবি বাই লম্ব, লম্ব কি বিসি, তাই তো এবি এর মান কত 5 সেমি, বিসি এর মান কত 3 সেমি, সে সমান সেমি সেমি কাটা 5/3। অতএব কি হলো এর মান হলো কি 5/3। তো আমি আরেকবার রিপিট করছি, বিশেষভাবে মনে রাখতে হবে যখন কিনা থিটা বলে দেওয়া থাকবে যে বি কোণ হচ্ছে কি থিটা, তখন কিন্তু ভূমি হচ্ছে কি বি সংলগ্ন, এটা হচ্ছে কি ভূমি। আর যখন এ বললো তখন এ সংলগ্ন এই বাহুটা নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে কি ভূমি। যদি আমরা এটা উল্টে দিই তাহলে কি দেখবো যে এর সাপেক্ষে এসি হচ্ছে কি ভূমি। তাহলে আমরা দুটো অঙ্ক করলাম, অঙ্কতে কি হলো কোসেক এ কোণের মান বের হলো কি 5/3। যেহেতু আমরা এখানে অনুপাত আকারে প্রকাশ করছি বা অনুপাত আকারে এর মানগুলো বের হয়, যার কারণে এখানে কোনো একক থাকবে না, এই সেমি সেমি কাটা গেল তাই কোনো একক এখানে হবে না। তো ত্রিকোণমিতির আজকের ফার্স্ট লেসন আমরা এখানে শেষ করলাম। যদি পরবর্তী লেসনগুলো পেতে হয় তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন বা জানাবে কেমন লাগলো। তো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং মি।